আসানসোলের কুলটির চৌরঙ্গি মোড় থেকে চিত্তরঞ্জন যাওয়ার রাস্তায় দেন্দুয়া রেলগেটের কাছে রাস্তা যেন একেবারে মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে। রেলগেটের কাছে এবড়ো খেবড়ো ভাবে বসানো স্ল্যাব বৃষ্টির জলে ডুবে এখন দুর্ঘটনার দোসর হয়ে উঠেছে। বিশেষ করে মোটর সাইকেল, স্কুটার নিয়ে যে সমস্ত যাত্রীরা ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তারা ওই স্ল্যাবে পিছলে পড়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত দুর্ঘটনার শিকার অনেকেই হয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি চিত্তরঞ্জন থেকে 19 নম্বর জাতীয় সড়কে এসে সংযোগ হয়। প্রত্যেক দিনই অসুবিধার মধ্যে সম্মুখীন হয়, কারণ পাশাপাশি দুটো যদি বড় বড় ট্রেলার যাতায়াত করে তাহলে একটা বাইক নিয়ে আমি যাতায়াত করব কিভাবে। চিত্তরঞ্জন, হিন্দুস্তান কেবলস, রূপনারায়ণপুর সহ সালানপুরের বিভিন্ন জায়গার যাওয়ার জন্য এই রাস্তাটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে চিরকালই পথচারীরা বেছে নেয়, আর সেই রাস্তার উপরেই এমন মৃত্যু ফাঁদ হয়ে আছে। পথচারীরা জানাচ্ছেন প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গাফিলতি করেই সিমেন্টের স্ল্যাবগুলোকে এভাবে রাস্তার ওপর বসানো হয়েছে। উল্টো হয়ে উবুড় হয়েছিল দুদিন আগে, বৃষ্টির আগেও, বাট তারপরেও ঠিক করা হয়নি। সেটা যে কোনো সময় ঘটতে পারে। প্রচুর হয়েছে, সব সময় হচ্ছে, বর্ষাকালে আরও বেশি হবে। নিশ্চয়ই চাইবো যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি ঠিক হোক। ফলে বৃষ্টিতে ডুবে গেলে সেই স্ল্যাবগুলোকে আর বোঝা যাচ্ছে না, আর যার ফলেই গাড়ি রাস্তা পার করতে গিয়ে পিছলে পড়ে যাচ্ছে। দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষজন। এভাবে চলতে থাকলে প্রাণহানিও ঘটতে পারে বলে পথচারীরা আশঙ্কা প্রকাশ করেছেন। তারা চাইছেন অবিলম্বে এই রাস্তাটির মেরামত করা হোক। রাস্তার অসুবিধা হচ্ছে মানে কি, রাস্তাটা যখন বর্ষাকালে ভেঙে যাচ্ছে, জল জমা যাচ্ছে, তারপরে এদের সিলিগুলো দিয়েছে যেগুলো, সেগুলো তো ঠিকমতো দেয়নি না ওরা। আমরা প্রশাসনকে বলা সত্ত্বেও করেনি, রেল কোম্পানিকে বলেছি এবং চিঠিও দিয়েছি, তা সত্ত্বেও কিছু করেনি। হয়েছে অনেকগুলো হয়েছে, তাও কোনো ভূক্ষেপ নেই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যত জলদি সম্ভব রাস্তাটা ঠিক হোক, আমাদের যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে।